সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিলেন অনেক শক্তিশালী নবী। ওনার এত শক্তি, উনি এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছেন। এক ধাক্কার মধ্যে 10 জন 10 হাত দূরে যেয়ে পড়তো। উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছিলেন। এর কারণ মালাকুল মাউত মানুষের সূরাতে আসছিল আর অনুমতি নেয় নাই। ঘরের মধ্যে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা মানুষের সূরাতে এসেছিল, অনুমতি নেয় নাই, হুট করে ঘরে ঢুকছে। তুই কে কয়? আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা, জিতু আন আকবাদা রূহাক, আপনার রূহ কবজ করতে আসছি। মুসা আলাইহিস সালাম দেখতেছে একদম সলিমুদ্দি। মুসা নবী দেখে কি আর সলিমুদ্দি কয় কি? আমি মালাকুল মাউত। ভেজাল আছে না নাই? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখে দিব্যি সাধারণ মানুষ, আর সে বলে আমি তোমার রূহ কবজ করতে এসেছি। মুসা আলাইহিস সালাম রেগে গেলেন। অনেক মেজাজ ওয়ালা নবী ছিলেন। রাগের চোটে এক থাপ্পড় দিলেন। থাপ্পড় খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই। বুখারীর বর্ণনা, ফাসাক্কাহু ফাফাকুহা আইনা, থাপ্পড় মারলেন, চোখ শেষ। মালাকুল মাউত বাঁচার জন্য দিলেন দৌড়। এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরশে চলে গেলেন। যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন, আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না, খালি মারতে চায়। কি করতে চায়? মরতে চায় না, মারতে চায়। দেখেন কি করছে আল্লাহ বললেন, ও মালাকুল মাউত ভুল করছো, সালাম দেওয়া নাই, অনুমতি নেও নাই, মানুষের সূরাতে গেছো, আর নবীও সাধারণ নবী না, মেজাজ ওয়ালা নবী, ঠিক কিনা? চিন্তা করে লাভ নাই, আমি কথা বলবো। সাইয়েদনা মুসাকে আল্লাহ ডেকে বললেন, ও মুসা তুমি নাকি মরতে চাও না, খালি মারতে চাও। সাইয়েদনা মুসা বলে, না বাবু আমি তো চিনি নাই, এটা তো মালাকুল মাউত, আমি তো চিনি নাই, চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না। আল্লাহ বললেন, ও মুসা যাও, দাইয়াদাকা আলা মাতনি তাউর, ওই যে একটা গাভী দেখা যায়, ষাঁড় দেখা যায়, ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন। আল্লাহ বললেন, মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম। চাও না, মারতে যখন চাও আরো কয়েক বছর মারো, হায়াত আমি বাড়িয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুম্মা মালা, এই হাতের নিচে গরুর যত পশম তত আমার হায়াত বেড়ে যাবে। ধরলাম হাতের নিচে 2000 পশম, 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন, কিন্তু তুম্মা মালা 2000 বছর পরে কি হবে আগে ওইটা করুন, ওই জামানাটা ভাঙের আগে। আল্লাহ বললেন, মুসা তারপরে তো তোমাকে মরতেই হবে, এই পৃথিবীতে আসলেই মরতে হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে, ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ফালানা, তাহলে আর দেরির দরকার নাই, এখনই আমাকে নিতে বলেন। সুবহানাল্লাহ। মালাকুল মাউত এসে মুসা আলাইহিস সালামের রূহ কবজ করে রাখতেন। এই মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহর কথা হতো এই তুর পাহাড়ের উপর। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। পৃথিবীতে 4টা আসমানি কিতাব সবচাইতে সেরা। এক হচ্ছে তাওরাত, দ্বিতীয়ত জাবুর, তৃতীয়ত ইনজিল, চতুর্থত কুরআন। তাওরাত আল্লাহ নাযিল করেছেন সাইয়েদনা মুসা আলাইহিস সালামের উপর, জাবুর নাযিল করেছেন দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল নাযিল করেছেন ঈসা আলাইহিস সালামের উপর, আর বিশ্বনবীর উপর নাযিল করেছেন কুরআন, ঠিক কিনা? এই তাওরাতকে রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে, তক্তার মধ্যে লিখে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাকে আরবিতে বলে আল্লাহ। লাউহের প্লুরাল হচ্ছে আল্লাহ। কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন। কিসের মধ্যে লিখছেন? কথা বলেন, শুনতেছেন? কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন, লিখে মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা ফিহি বুরহান, ফিহি হুদা, ফিহি হিদায়াহ,
লোককে নিয়ে যাও, বনী ইসরাইলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিলেন এক শক্তিশালী নবী। উনি ভাবলেন ওর মতো একটা তক্তা কাউকে ডাকার দরকার নাই, আমার ভাই হারুনরে লাগবে না, আমি যথেষ্ট। আমার ভাই হারুনরে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই, 3-4টা তক্তা আমি নিজেই নিতে পারবো। নিজেই নিতে পারবো মনে করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক, এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য। আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায়, কি আজীব তামাশা, তক্তা ধরে কাঁধে তুলে তো দূরের কথা, নাড়াতেই পারে না। সুবহানাল্লাহ রাসূল বলেন, নাড়াতেই পারে না। তুলে সিরিন, আল্লাহ বলেন তিল আর জাইতুনের কসম, মানে ফিলিস্তিনের কসম। অতরে সিরিন, তুর পাহাড়ের কসম, যেই তুর পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব নাযিল করেছি। তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন মুসা নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম নিতে পারে না, মনে আছে? মনে আছে বলেন? ভুলে গেছেন? মুসা আলাইহিস সালাম বললেন নাড়াতে পারে না, আর কাঁধে তুলবে তো দূরের কথা, নাড়াতেই পারে না। এত শক্তিশালী নবী। তাওরাতের যে আল্লাহ তাওরাত, তাওরাতের ফলক, এই বাণীগুলো নিয়ে বাণীবাহকের কাজ করবে, বার্তাবাহকের কাজ করবে। বনী ইসরাইলের কাছে এই পয়গাম পৌঁছে দিবে, কিন্তু বুঝতেই তো পারে না। আল্লাহ ডেকে বলে আল্লাহ পারি না। আল্লাহ বলেন ট্রাই করো, ট্রাই এগেইন, আমার চেষ্টা করো, এখনো পারো কিনা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ভাবলেন এই দিক দিয়ে পারি না, ওই দিক দিয়ে ধরলে মনে হয় পারো। এবার তক্তার ওই পাশ দিয়ে নাড়াচাড়া শুরু করছে, ওই দিক দিয়েও পারে না। এবার ভাবলেন এক কাজ করি, মাঝখান দিয়ে দেখি নাড়াতে পারি কিনা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কাঠের তক্তাগুলোর মাঝখান দিয়ে ধরলেন, টান দিলেন, কিন্তু তক্তা নড়ে, নাড়ানোই যায় না, কাঁধে তুলে তো দূরে নয়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অবাক হয়ে আল্লাহর ডেকে বললেন, ও বাবু পারি না। আল্লাহ আসলে চাপছে মুসা যেন বলে পারি না। মুসা পারে না, এটা শুনতে আল্লাহর মনে যায়। সুবহান লাগবে না? কারণ সব জায়গায় উনি পারে আর মারে। আজকে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ শুনতে চায়, আল্লাহ আমিও পারক, আমি পারি না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ সাইয়েদনা জিবরাইলকে যদি বলেন আমার যদি একটু সাহায্য করে, আমার কাঁধে তুলে দিলে আমি নিয়ে বাড়িতে যাব। সাইয়েদনা জিবরাইলকে একটু বলেন, আল্লাহ বলেন যাও জিবরাইল, হেল্প আউট মুসা, মুসা আলাইহিস সালামকে সাহায্য করো। এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন এইদিকে। সাইয়েদনা জিবরাইল বললেন এইদিকে। দুইজন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন, কিন্তু কি আজীব তামাশা, সাইয়েদনা জিবরাইলও পারে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ও ভাই জিবরাইল, চলো জায়গা চেঞ্জ করে তুমি এদিকে ধরো, আমি ওইদিকে ধরি, আবার জোরসে টান মারো। দেশে আমি কয় না জোরসে টান, এইও সিস্টেমে দুইজন মিলে টানে, কিন্তু দাঁড়াতেই পারে না। আগে তো হাতে নিবে, তারপরে কাঁধে তুলবে, দুইজনেও পারে না। গায়ে যত জোর আছে, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম জোরসে টান দিলেন, সব জোরকে একসাথে করে তিনি টান দিয়েছেন। টানের চোখে দেহের প্রতিটা অঙ্গ থেকে ঘাম বের হতে শুরু করেছে। টানের চোটে রক টান খেয়ে যাচ্ছে, কোমরে রক ছেড়ে যাওয়ার অবস্থা, কিন্তু কাঠের ফলকগুলো নাড়ানো যায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ জিবরাইল বলে না। জিবরাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা, তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য। সুবহানাল্লাহ বলেন, হাজার হাজার ফেরেশতা তুর পাহাড়ের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয়, জোরে জোরে টান দেয়, সবাই মিলে চেষ্টা করে তাওরাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোনো জায়গা দিয়ে ধরে 1 ইঞ্চি নাড়াতে পারে না। এই অবস্থা দেখে আল্লাহ বলেন, ঘটনা কি? আল্লাহ পারি না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কি বলে? আল্লাহ পারি না। আল্লাহ বললেন, মুসা এই ফলকগুলোর এত ওজন নয়, কাঠের এই তক্তাগুলোর এত ওজন নয়, কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে পানিগুলো লেখা হয়েছে, পানিগুলো কার? এটা আমার বাণী, আমার কথা। এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটার ওজনকে ভারী করে দিয়েছি। এবার জিবরাইলের সহকারী ফেরেশতা লাগবে না, জিবরাইলের সহযোগিতা লাগবে না, তোমার গায়ে আমি যেই জোর দিয়েছি, টান দিয়ে দেখো সবগুলোরে কাঁধে তুলে নিতে পারবা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ
আলহামদুলিল্লাহ বলে সব কিনি তাওরাত দেখা কাঠের তক্তাগুলো কাঁধে নিয়ে এক দৌড়ে বাড়ি। আল্লাহু আকবার। যেই পাহাড়ের উপরে এই তক্তা টানাটানির ঘটনা ঘটেছে পাহাড়টার নাম, এজন্য আল্লাহ বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন আর যাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, আবার তুর পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি দিয়েছে কে? ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাঈকা। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, দেখতে পারবে না, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি দেব, যদি পাহাড় টিকে যায় তাহলে দেখতে পাবা। আল্লাহ যখন তুর পাহাড়ের উপর তাজাল্লি মেরেছে, পাহাড় ভেঙে খান খান হয়ে যায়, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে যায়। এই বেহুশ হওয়ার ঘটনা আর পাহাড় জ্বলে ছাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে, ওই পাহাড়টার নাম জোরে বলেন। ওই তুর পাহাড়ের কসম কেটেছে কি? ওয়াতুরি 2285 মিটার উঁচু, অনেক উঁচু পাহাড়। আবার ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আক্রমণ করবে, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, তামাম জাহানে ইয়াজুজ মাজুজ যখন আক্রমণ করবে, তামাম পৃথিবীটাকে যখন লন্ডভন্ড করে দিবে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মুমিন বান্দাদেরকে নিয়ে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন, সেটা হবে তুর পাহাড়। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে এক পাহাড়ে চলে যাবে। এই ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচার জন্য এদেরকে ইংরেজিতে বলে গগ ম্যাগগ। If you search in Google by writing Gog and Magog, আপনি পেয়ে যাবেন ইয়াজুজ মাজুজের কাহিনী। হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। লক্ষ লক্ষ ইয়াজুজ মাজুজের বাহিনী আসবে। এই ইয়াজুজ মাজুজের বাহিনীর অত্যাচার, অবিচার, অনাচার, জুলুম থেকে, মারামারি থেকে বাঁচার জন্য মুসলমানরা ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে যেই পাহাড়ের উপর আশ্রয় নিবেন, ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। ওই পাহাড়ের নাম কি? কুরআনে অনেকবার আল্লাহ তাআলা এই তুর পাহাড়ের কথা বলেছেন। আমি নিজে এই তুর পাহাড়ের চূড়ায় উঠেছি 2 বার। পাথরের পাহাড়, মাঝরাতে উঠতে হয়। এই তুর পাহাড়ের নিচে একটা গির্জা আছে, খ্রিস্টানদের প্রাচীনতম গির্জা, সেন্ট ক্যাথেরিনা গির্জা। এই গির্জার ভিতরে ঢুকেছিলাম দেখার জন্য। এটা পবিত্র জায়গা। মুসা আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন, আল্লাহ বলেন, ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। শুজ অফ, জুতা খুলে ফেলো। মুসা জুতা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। You are in a very holy land, very sacred valley. একটা পবিত্র উপত্যকায় তুমি এসেছো। এর চাইতে উন্নত এবং পবিত্র উপত্যকা আমি মহাবিশ্বে কোথাও সৃষ্টি করি নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। মাঝরাতে এই তুর পাহাড়ে উঠতে হয়, ব্যাকপ্যাক নিয়ে যেতে হয়, সেখানে পানি টানি খাবার দাবার নিয়ে ওঠা লাগে। 3-4 ঘন্টা লাগে উঠতে, নামতে আবার 3-4 ঘন্টা। সকালে 10টা-11টার পরে আর তুর পাহাড়ে থাকা যায় না, কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড়, তুর পাহাড় হচ্ছে পাথরের পাহাড়। পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে, পাথরের পাহাড় গরম হয়ে যায়। আমরা মাঝরাতে উঠতে শুরু করলাম। আমরা যখন উঠতেছি দেখলাম খ্রিস্টিয়ান কমিউনিটির একটা গ্রুপ, তারাও উঠছে, ইহুদিদের একটা গ্রুপ উঠছে, কারণ এটা 3 ধর্মের লোকদের কাছে তীর্থস্থান। এই তুর পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মসজিদ আছে, 7-8 জন নামাজ পড়া যায়। খ্রিস্টানদের একটা গির্জা আছে, ইহুদিদের একটা সিনাগোগ আছে। ফজরের সময় উঠলাম, পুরো সিলসিলাতুল জিবাল তুর পাহাড় দেখলাম। অবাক হলাম, এই পাহাড়ে বিশ্বনবী মেরাজের রাতে নেমে দোয়া করেছেন, ঠিক কিনা? এই পাহাড়ে ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য আশ্রয় নেবেন। এই তুর পাহাড়ের কসম কোরআনের ভেতরে কেটেছে কে? এজন্য আল্লাহ বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন আর যাইতুনের কসম, ওই মিশরের তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। শহরটার নাম কি? কি নাম? এই নিরাপদ শহরটার আল্লাহ বুঝিয়েছে মক্কা, না ফিলিস্তিন না। ফিলিস্তিন হচ্ছে
প্রথমটা, কিন্তু হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহর দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহরকে। চিৎকার করে বলবেন কোন শহর? মক্কা শহর। এই মক্কা শহরের আগের নাম মাক্কা। মক্কার আগের নাম কি? জোরে বলেন, আরো জোরে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল-আলামিন। নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেই শহরের মধ্যে আমি আল্লাহ স্থাপন করলাম, শহরটার নাম হলো মক্কা শহর। কি শহর? এই মক্কা পরে চেঞ্জ হয়ে হয়েছে মক্কা। আল্লাহু আকবার। তার মানে আজকে জানলেন মক্কা শহরের আগের নাম হলো মক্কা। আগের নাম কি? মক্কা শহরে অনেক হোটেল আছে, হোটেলের নাম ফুন্দক মক্কা। দেখছেন? ফুন্দক মক্কা মানে মক্কা হোটেল। এই মক্কা হচ্ছে মক্কার আগের নাম, মনে থাকবে? আল্লাহ বললেন হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম, এই শহরের যে নিরাপদ শহর পৃথিবীর মধ্যে। ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি হলেন এমন সত্তা যিনি মায়ের পেটে থাকা অবস্থায় তোমাদের চেহারার ডিজাইন করে দিয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে চারটা কসম কেটে আল্লাহ যে দামি কথাটা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতিতে তৈরি করেছি। এজন্য সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াবেন, তখন আপনি আয়নার দোয়া পড়বেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলকি। বিশ্বনবীর চেহারা সুন্দর বেশি না কম? জোরে বলেন। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। বিশ্বনবীর চেহারাটা বড় সুন্দর ছিল। এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই। ওই চেহারা নিয়ে বিশ্বনবী আয়নার সামনে যখন দাঁড়াতেন, উনি বলতেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলকি। এর মানে হলো আল্লাহ আমার চেহারাটা আপনি যেমন সুন্দর করেছেন, আমার চরিত্রটাও সুন্দর করে দিয়ে। দিস ইজ দ্য অ্যাটিটিউড। এটাকে বলা হয় অ্যাটিটিউড। হোয়াট এ মার্ভেলাস অ্যামেজিং অ্যাটিটিউড হি বিলংস। বিশ্বনবীর কি সুন্দর অ্যাটিটিউড ছিল। সুন্দর চেহারা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি বলতেন, আল্লাহ আমার চেহারাটা যেমন সুন্দর করেছো, আমার চরিত্রটাকেও সুন্দর করে দাও। আমার বাহিরটা যেমন সুন্দর আল্লাহ, আমার ভেতরটাও সুন্দর করে দিও। পড়েন আমিন। এই আয়নার দোয়া পারেন তো? আয়নার সামনে দাঁড়িয়ে এই দোয়া পারেন তো? নাকি বলেন আয়না বসাইয়া দিও কলমের ভিতর? এগুলো বলবেন? পড়েন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলকি, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলকি। হে আল্লাহ, সবাই বলেন হে আল্লাহ তুমি আমার চেহারাটা সুন্দর করেছো, তুমি আমার চরিত্রটাও সুন্দর করে দিও। আমিন। আর জোরে বলেন আমিন। এজন্য নিজে যখন আয়নার সামনে দাঁড়াবেন এটা বলবেন, আপনার স্ত্রী যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এইটা বলবেন, আপনার বাচ্চা যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এই দোয়া পড়বেন। রাজি আছেন তো? আয়নার সামনে দাঁড়িয়ে আমরা বলবো হাসসানতা খালকি, আল্লাহ তুমি আমার চেহারাটা সুন্দর করেছো। আমরা সবাই সুন্দর, আমরা সবাই সুন্দর। যার কালার কালো, কালো চামড়ার লোক, তার মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই? আল্লাহ বললেন এই কালো আর ধলো এগুলো তো বাইরে। তোমাদের গায়ের রঙের ভিন্নতা, ভাষার ভিন্নতা, এগুলো আল্লাহর মিরাকেল। একজন সাদা, একজন কালো, একজন ধূসর বর্ণের, এক একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। সুবহানাল্লাহ। এটাই সুন্দর, সৌন্দর্য। এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি গোটা
গোটা মানব জাতিকে চমৎকার একটা স্টাইল দিয়ে তৈরি করেছি। এই স্টাইলের সাথে পৃথিবীর কোনো প্রাণীর কোনো মিল থাকে না। সুবহানাল্লাহ। কি অসাধারণ আমাদের কাঠামো! আপনি যদি হিউম্যান ব্রেইন নিয়ে চিন্তা করেন, আমাদের ব্রেইনের ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি। এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটার আবিষ্কার করা হয়েছে এটার নাম ক্রে 1 সুপার কম্পিউটার। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা মিলিটারি বেসে জব করে তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য, সলিউশন করার জন্য এই ক্রে 1 সুপার কম্পিউটার তারা ইউজ করে। বিজ্ঞানীরা হিউম্যান ব্রেইনের ক্যাপাসিটির সাথে ওই ক্রে 1 সুপার কম্পিউটারের তুলনা করেছে। তারা তুলনা করে দেখেছে ক্রে 1 সুপার কম্পিউটারের চেয়েও আমাদের ব্রেইন বেশি শক্তিশালী। আমাদের হেয়ারিং সিস্টেম নিয়ে যদি আপনি গবেষণা করেন অবাক হয়ে যাবেন। এই যে কানের মধ্যে এখানে পেঁচানো দেখা যায়, কি আল্লাহ এমনি এমনি দিছে? এমনি এমনি আপনার কিচ্ছু দেয় না। এই পেঁচানো ডিজাইন না থাকলে আপনি শুনতে পেতেন না। আপনার কান দুটা যদি কেটে কান কাটার অবসান করে দেয়, আপনি কোনো আওয়াজ শুনতে পাবেন না। এই কানের ডিজাইন গুলো, এই আঁকা বাঁকা পথগুলো আল্লাহ তাআলা দিয়েছে ইথারে ভেসে আসা সাউন্ড গুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ভেতরে ঢুকানোর জন্য। কানের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে আউটার এয়ার, একটা হচ্ছে মিডল এয়ার, তারপরে হচ্ছে ইনার এয়ার, মাঝখানে এয়ার ড্রাম থাকে। এই আউটার এয়ার থেকে, মিডল এয়ার থেকে তারপরে ইনার এয়ারে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে বাতাসে ভেসে আসা এই সাউন্ডের ওয়েভগুলো, এই তরঙ্গগুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে ট্রান্সমিট করে ব্রেইনের হেয়ারিং নার্ভের কাছে পাঠিয়ে দেয়। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজগুলো হতে আসলে অনেক সময় লাগে, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে আমি বলছি আর আপনারা সেকেন্ডে শুনছেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। আবার কান যে এখানে রাখা দরকার আল্লাহ ওইখানে রাখলেন, চোখ দুইটা যেখানে দেয়া দরকার ওইখানে দিলেন, নাক যেখানে দেয়া দরকার ওইখানে, মুখ যেখানে দেয়া দরকার। এর চেয়ে সুন্দর করে কি আর তৈরি করা যেত? নাক এইখানে না রেখে অন্য জায়গায় সেট করলে কি বেশি সুবিধা হতো? নাক যদি পেছনে থাকতো, খাওয়ার সময় খাবারটা বাসি না ভালো এটা ঘ্রাণ নেওয়ার জন্য সব সময় খাবার পেছনে নিয়ে ধরা লাগতো, ঠিক কিনা? তার মানে নাক এই জায়গায় রাখাতে সুবিধা হয়েছে না? সুবহানাল্লাহ করবেন না? কি সুন্দর মুখটা দিলেন, হ্যাঁ? কি সুন্দর চোখ দিলেন। এই কান দিয়ে আমরা শুনে দেখেন কানের সেটিংটা কত সুন্দর। ধরেন ফর এন এক্সাম্পল, উদাহরণস্বরূপ এই কানটা আল্লাহ এখানে না রেখে এই কান যদি আপনার এই বাম বগলের ভিতরে দিত, আর এই কান যদি আপনার এই বগলের নিচে দিত, তাহলে আজকে মিজানুর রহমান আজহারের ওয়াজ শোনার জন্য সবার এইভাবে বসে থাকা লাগতো 1.5 ঘন্টা। কারণ এইভাবে এখন যেভাবে আছে এইভাবে বসে থাকলে তো কান চাপা পড়ে যেত, কথা একটাও শোনা যেত না। সুবহানাল্লাহ করবেন না? চোখের সেটিংটা কত সুন্দর। চোখ এইখানে না রেখে যদি মাত্র 2 ইঞ্চি উপরে এইখানে দিত, সেজদা দিতে পারতেন। শীতকালে যে ফুটবল খেলেন নেট দিতে পারতেন। হেড দিতে গেলে বল চোখের মধ্যে লাগে, চোখ শেষ। সুবহানাল্লাহ পড়েন। কি অসাধারণ কাঠামো! এই হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করলে মানুষ অবাক হয়ে যায়। দেহের ভেতরে কি সমস্ত যন্ত্রপাতি দিলেন, কিডনি দিলেন, গল ব্লাডার দিলেন, হার্ট দিলেন, লাং দিলেন। যেখানে যে অঙ্গটা রেখে দেওয়া দরকার ঠিক সেইভাবে মায়ের পেটে থাকতেই আমাদের ডিজাইন দিয়েছে কে? এতগুলো ডিজাইনের মালিককে। 600 কোটি মানুষ যদি পৃথিবীতে থেকে থাকে তাহলে 600 কোটি ডিজাইন লাগবে না ওনার? আরো 65 আমরা জানি, 65 ডিজাইন চলে গেছে জানি। একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইনের মিল আছে। চিৎকার করে বলে এই কারিগরটা কে? এজন্য আল্লাহ বলেন 4টা জিনিসের একটা সং এটা তোমাদেরকে আমি যেটা বলবো শোনো। আমি মানুষের আকৃতিটা, মানুষের চেহারাটা বড্ড সুন্দর করে তৈরি করেছি। এত সুন্দর চোখ যেমন আমাদেরটা ঠিক তেমন। এই চোখ নিয়ে কত গবেষণা হয়েছে শুনলে অবাক হয়ে যাবে। মাত্র 2 মিলিমিটার ডাইমেনশন ছোট আমাদের চোখ। এই চোখে আমরা অনেক কিছু দেখি। কাছের জিনিস যেটা দেখি, দূরের জিনিস দেখি, দূরের চাঁদ দেখি, দূরের সূর্য দেখি, দূরের মেঘমালা দেখি, বিমানটাকে দেখি, আবার কাছের ছোট মানুষের কাছে দেখি, দেখি না। এটার ভেতরে আল্লাহ অনেক পাওয়ারফুল মেগাপিক্সেল দিয়েছে। এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল যে ক্যামেরাগুলো আবিষ্কার হয়েছে মুভি শুট করার জন্য, সেখানে যে মেগাপিক্সেল আল্লাহ দিয়েছেন চোখের ভেতরে এর কয়েক গুণ বেশি দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই চোখ দিয়ে মেডিকেল সায়েন্স ওয়াজ হিউম্যানাইজ
এক কোটি ধরনের রং শনাক্ত করতে পারি। এক লাল রঙের মধ্যে কত লাল, লাইট রেড, ডিপ রেড, কত ধরনের মিক্স করে কত কালার হয়, সব কিছু চোখ দিয়ে আমরা ধরতে পারি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। জিহ্বা দিয়ে স্বাদ দেওয়ার সুযোগ দিলেন। এই জিহ্বার 5 সেন্টিমিটারের টেস্ট পার্ট রয়েছে 184টা। সেই হিসাবে আপনার জিহ্বার উপরিভাগ দিয়ে আপনি 10,000-এরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এক একটা অঙ্গ নিয়ে যদি আপনি গবেষণা করেন, কত কাজ করার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। 206টা নাকি হাড্ডির পিস রেখেছে আল্লাহ এক একটা দেহের ভিতরে। 206টা না, 206টা হাড় আছে আমাদের প্রত্যেকের দেহের ভিতরে। কয় পিস হাড্ডি? কথা কয় না? 206টা। সবচেয়ে ছোট হাড়টা আছে এখানের ভিতরে, ছোট করে সবচেয়ে ছোট হাড়। এক একটা অঙ্গ কত সুন্দরের মুভমেন্ট করা যায়, হাত পা নাড়ানো যায়, এইখানে একটা টুইস্ট করা যায়, এইখানে টুইস্ট করা যায়, আবার কবজি টুইস্ট করা যায়, আবার এখানে এক একটা আঙ্গুলে কত করে টুইস্ট করা যায়। সুবহানাল্লাহ বলেন না? কত কাজ এই হাতের, এই হাতে ঘুষি মারা যায়, হ্যাঁ, হাতে আটার খামির বানানো যায়, হাত দিয়ে ভারী জিনিস উত্তোলন করা যায়, আবার এই হাত দিয়ে দেখেন ক্রিকেটাররা কি সুন্দর বল করে, এটা দিয়ে স্পিন বল করে, লেগ স্পিন করে, অফ স্পিন করে, পেস বল করে, এক হাতের মধ্যে কত কাজ সাজি। সুবহানাল্লাহ করে না? আবার বাঁ হাতে স্পিন করে না, বল এদিকে পড়ে ওদিকে চলে যায়, আসলে নাই। আবার এই আঙ্গুল দিয়ে কত কাজ। বাজার থেকে বাজার করে যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন, হাতে ধরেন নাকি আঙ্গুলে ধরেন, কত কাজ। আঙ্গুল দিয়ে মোবাইল টিপে আমরা মোবাইল ইউজ করি, আঙ্গুল দিয়ে ল্যাপটপে আমরা টাইপ করি। ডাক্তাররা এই আঙ্গুল দিয়ে সুই ইউজ করে সূক্ষ্ম সূক্ষ্ম সার্জারির কাজগুলো করে। অবাক হয়ে যাবেন এই আঙ্গুলের কত কাজ। এই আঙ্গুল দিয়ে আবার এখন ক্রিকেটও এরকম করে আঙ্গুল তুললে ছক্কা হয়। আসলে আবার এক আঙ্গুল তুললে আউট, আবার এটা তুললে ভিক্টরি, বিজয় চিহ্ন। দেখুন যত নেতা খেলা করে পুলিশে ধরে এটা দেখে। আসলে এইভাবে কত ধরনের নমুনা আমরা ইউজ করি, কতভাবে হাতগুলোকে ইউজ করি, কতভাবে পাগুলোকে ইউজ করি। দেহের এই সৌন্দর্য আমাদের দান করেছে কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। সুবহানাল্লাহ পড়েন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষ সবচাইতে সেরা, মানুষ হলেন সবচাইতে সেরা। মানুষ যখন সেরা হয়, মানুষের চাইতে সেরা কেউ হয় না। আবার মানুষ যদি নিকৃষ্ট হয়ে যায়, মানুষের চাইতে নিকৃষ্ট কেউ হতে পারে না, ঠিকই না? আল্লাহ বলেন মানুষের আকৃতি আমি বড্ড চমৎকার করে বানালাম। সবচেয়ে সুন্দর আকৃতি মানুষের, সবচেয়ে সুন্দর আকৃতি কার? জোরে বলেন, সবচেয়ে বেশি মর্যাদা কার? আশরাফুল মাখলুকাত কে? আশরাফুল মাখলুকাতকে চিল্লায়া বলেন। নাকি হাতি? রয়্যাল বেঙ্গল টাইগার শক্তিশালী না? এটা এটা তো মানুষ খায় বলে, তো এটাই না আশরাফুল মাখলুকাত হওয়া দরকার। হাতি সবচেয়ে শক্তিশালী না? তো এটাই না আশরাফুল মাখলুকাত হওয়া দরকার। এগুলো কোনোটাই আশরাফুল মাখলুকাত নয়। আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। আশরাফুল মাখলুকাত কি? চিল্লায়া বলেন আশরাফুল মাখলুকাত কে? এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার মানুষকে আমি একেবারে নিম্নগামী করেছি। উপরে যেমনি নিয়েছি, আবার মানুষকে নিম্নগামীও করেছি। তার মানে মানুষ যদি সম্মানিত হয়, মানুষের চেয়ে বেশি সম্মানিত কেউ হতে পারে? মানুষ যদি সম্মানিত হয়, মানুষের চেয়ে সম্মানিত হওয়ার সুযোগ কারো আছে? দলিল কি? দলিল হচ্ছে বিশ্বনবী যখন মেরাজে যাচ্ছিলেন, একটা সার্টেন লেভেল, যে একটা নির্দিষ্ট জায়গায় যে সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর উপরে যেতে পারবো না, আমার খেলা এই জায়গায় শেষ, নবী আপনার খেলা এখন শুরু। সুবহানাল্লাহ। ও নবী, এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা, এটা সীমান্ত বৃক্ষ, এটা হচ্ছে বর্ডার এরিয়া। কি এরিয়া? এটা হলো বর্ডার এরিয়া, এখানে আমার খেলা শেষ। আজীবন আমি এই জায়গায় এসে কান পেতে আল্লাহর অর্ডার শুনেছি, আর ওই অর্ডার তামিল করার জন্য দুনিয়াতে
সাইয়েদনা জিবরাইলের উপরে যেতে পারে নাই। যেখানে সাইয়েদনা জিবরাইলের খেলা শেষ, ওইখানে বিশ্বনবীর খেলা শুরু হয়েছিল। সুবহানাল্লাহ। তার মানে মানুষ যখন উপরে ওঠে, এত উপরে উঠে যায়, ফেরেশতাদেরকেও হার মানিয়ে ফেরেশতাদের উপরে চলে যায়। আবার মানুষ যখন নিচে নামতে শুরু করে, শয়তানকেও হার মানিয়ে নিচে চলে যায়, ঠিক কিনা? তার মানে হাইয়ার হলে সব দিক দিয়ে হাইয়ার। হাইয়েস্ট তো অল ক্রাইটেরিয়াতে সে হাইয়েস্ট, লোয়েস্ট তো অল ক্রাইটেরিয়াতে সে লোয়েস্ট। মানুষ ভালো হলে এর চেয়ে ভালো হয় না, মানুষ খারাপ হলে তার চাইতে খারাপ আর হয় না। এজন্য আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে যেমনি আমি সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি, আবার ওই মানুষকে আমি আল্লাহ নিম্নগামী করেছি। যেটা উপরে ওঠে ওইটা আবার নিচেও নামা লাগে, ঠিক কিনা? কোনো কোনো তাফসীরে মুফাসসিরিনে ইকরাম বলেছেন আসফালা সাফিলিন দিয়ে বার্ধক্যকে বোঝানো হয়েছে। যৌবনে মানুষের চেহারা সৌন্দর্য বেড়ে যায়। যৌবন যখন ঠিকরে পড়ে, একদম তাগড়া যুবক, তার চেহারার মধ্যে যে সৌন্দর্য, ওই ছেলেটাই যখন বুড়ো হয়ে যায় তার চেহারার দিকে কেউ তাকাতে চায় না। রং ভরা যৌবন জং ধরে নাই, জং ধরে শেষ, ঠিক কিনা? আবার কোন কোন মুফাসসির বলেছে না, এটা নৈতিক অধঃপতন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ যখন নিম্নগামী হয়, সব যে খারাপ হয়ে যায়। এই মানুষের মধ্যে যখন নেপাকি দেখা দেয়, মানুষ যখন মুনাফিক হয়ে যায়, সবচেয়ে খারাপ হয়ে যায়। মুনাফিকের চরিত্র যখন একজন মানুষের মধ্যে সে ধারণ করে, নিচে যেতে যেতে এত নিচে সে চলে যায়, শয়তান দেখে অবাক হয়ে যায়। শয়তান দেখে মনে মনে কয়, এইটাই যদি দুনিয়ায় আইবো, আমারে আল্লাহ বানাইছে কেন? কথা বুঝতে পারছেন? মানুষ এত নিচে যায়, শয়তান অবাক হয়ে বলে, এইটাই যদি দুনিয়াতে থাকবে, তো আমি তৈরি হইলাম কেন? আমি শয়তান হইলাম কেন? এজন্য মানুষ ভালো হলে সবচেয়ে ভালো, খারাপ হলে সবচাইতে খারাপ। তার কারণটা কি? মানুষ যখন খারাপ হয়, পশুর চাইতেও খারাপ হয়ে যায়। জোরে বলেন, ঠিক কিনা? আমরা বলি না, তুই পশুর চাইতেও অধম। মানবিকতা হারিয়ে যখন মানুষ অন্যায় কাজ করে, তুই পশুর চাইতেও অধম, ঠিক কিনা? এজন্য বলা হয় জনসংখ্যা বাড়ছে, মানুষ বাড়ছে না। বাড়ছে জনসংখ্যা, বাড়ছে কি? মানুষ বাড়ছে নাকি? মানুষ নাই। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই। মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই। মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। আসল মানুষের বড় অভাব। এজন্য বাড়ছে জনসংখ্যা, মানুষ বাড়ছে না। মানুষ যখন খারাপ হয়ে যায়, পশুকেও হার মানায়। আল্লাহ বলে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। কারণ একটা সিংহ কখনো আরেকটা সিংহকে মারে না। খেয়াল করে বুঝেন, সিংহ কোনোদিন সিংহ মারে নাকি? বাঘ বাঘ মারে নাকি? হাতি কোনোদিন হাতি মারে নাকি? কিন্তু মানুষ মানুষকে মারে, ঠিক কিনা? আওয়াজ করে উত্তর দেন, একটা বাঘ আর একটা বাঘকে 8 টুকরা 10 টুকরা করে নাকি? একটা হাতি আর একটা হাতিকে কোনদিন 20 টুকরা 14 টুকরা করে নাকি? কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে 8 টুকরা 14 টুকরা 20 টুকরা করে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ যখন শ্রেষ্ঠ হয়, মানুষের চাইতে শ্রেষ্ঠ যেমনি কেউ আর হতে পারে না। আবার মানুষ যখন নিকৃষ্ট হয়ে যায়, মানুষের চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে। এজন্য ভালো হওয়ার দরকার আছে না নাই? তার মানে মানুষ যেমনি উপরে ওঠে, আবার নিচেও নামতে পারে। মানুষের যেমনি সুযোগ আর সম্ভাবনা বেশি, মানুষের মধ্যে বিপদ খুব বেশি। কিন্তু 2 শ্রেণীর ব্যক্তিকে বিপদ স্পর্শ করে না। কয় শ্রেণী? আরো জোরে বলেন। আল্লাহ বললেন সে 2 শ্রেণী হলো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
فلهم أجر غير ممنون যারা ঈমান আনবে আর সৎকর্ম করবে, এক আল্লাহর উপরে যারা বিশ্বাস রাখবে আর যারা দুনিয়াতে নেক আমল করবে, তাদের জন্য প্রতিদান রেখেছে কে? তাদেরকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, বাপুস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মাহা। যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা, যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা। এখন করে ঝগড়া করেন, এখন ভালো লাগে না আব্বা আম্মার, এখন আব্বা এই ভুল ধরে, আম্মা এটা বলে, এখন অনেক অসহ্য লাগে। তো যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে, বটবৃক্ষটা চলে গিয়েছে, আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই, কাছে আগলে রাখার মতো কেউ নাই। এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই। আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়। আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই, অমুক দরবারে যে দোয়া চাই, আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যাই। আমার আব্বার যে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে, আমার মায়ের যে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে। সবাই মিলে সব আল্লাহরা মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে, আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লাহ বলে আর একটা গ্লাসের পানির মধ্যে ফু দিল, মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নেবে কে? আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হজের সওয়াব দেয় কে? হজ করে আসছেন কারা কারা দেখি? অনেক হাজি সাহেব আছে মাশাআল্লাহ। এই যে 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন, আপনার হজটা আল্লাহর কাছে গ্র্যান্টেড, কবুল হয়েছে। এরকম কবুল হয়েছে এই মর্মে হাত তুলতে পারবেন কে কে দেখি? হুজুর আমি নিশ্চিত আমারটা কবুল হয়েছে। নাই, কারণ কবুল করার মালিক কে? আমরা কামনা করি সব হাজি সাহেবদের হজ কবুল হোক। আমি হজ করেছি 2018 সালে, আমরা কামনা করি আমাদের হজ উমরাগুলো কবুল হোক। কিন্তু হাত তুলে বলা যাবে না যে আমারটা কবুল হয়েছেই, বলা যাবে? হইতেও পারে, নাও হইতে পারে। হাজি সাহেব দেখার জন্য আল হাত লাগানোর জন্য অনেকে যায়, আছে না নাই? তাওয়াফুল ওয়াদা একটা তাওয়াফ আছে, বিদায়ী তাওয়াফ। কি তাওয়াফ? হজের সব কাজ শেষে ফেরার আগে কাবা ঘরের সাথে এই দেখাটা মোলাকাত করে আসতে হয়। আল্লাহর হাবিব বললেন সর্বশেষ দেখাটা যেন কাবা ঘরের সাথে হয়, 7টা তাওয়াফ যেন সে করে। তো 1 লোক 6 তাওয়াফের পরে ফোন আসছে দেশে, তো মেয়েরে বলতেছে মা আর একটা তাওয়াফ বাকি আল্লাহ চাইতে, একটু পরে দিন না দে, একটু পর দে, আল্লাহ চাইতে আর একটা তাওয়াফ বাকি। তো উনি গেছে কি হওয়ার জন্য? আলহাজ হওয়ার জন্য। নামের আগে আলহাজ লাগাবেন না। কেউ যদি আপনারে বলে হাজি সাহেব বলুন, কিন্তু আমি হজ করছি একজনকে দেখানোর জন্য, তিনি কে? আল্লাহ। এজন্য ইখলাসটা বড় জরুরি। লোক দেখানো মনোভাব আমাদের সবকিছুকে ধ্বংস করে দেয়। তো যারা হজ করেছেন কেউ কিন্তু হাত তুলতে পারলেন না যে হুজুর আমি 100% কনফার্ম যে আমার হজটা কবুল হয়েছে। কিন্তু আল্লাহর হাবিব বলেন রহমতের নজরে তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার তাকাও, মুহূর্তেই একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আব্বা আম্মা থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? দোয়া চাইবেন, দোয়া চাইবেন। মায়ের মর্যাদা অনেক বেশি, বাবার চেয়ে 3 গুণ বেশি, কমসে কম কয় গুণ বেশি? মা মা মা, তারপর বাবা, 3 বার মা। কয়বার মা? 1 বার বাবা। তার মানে মাকে ইসলাম দিয়েছে স্বর্ণ পদক, দিয়েছে রৌপ্য পদক, দিয়েছে ব্রোঞ্জ পদক, আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। আমরা এটা নিয়ে খুশি, ঠিক না? তাহলে মাকে 3টে পুরস্কার, স্বর্ণ পদক মা, রৌপ্য পদক মা, ব্রোঞ্জ পদক মা, বাবারে দিছে কি? সান্ত্বনা পুরস্কার। এজন্য মায়ের মর্যাদা বেশি। লাউকাতা আদা জিলদাক, চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, ছোটবেলা যে মায়ের মুখে দুধ খেয়েছো, আল্লাহর হাবিব বললেন 1 লোক দুধের সুদ আদায় হবে না, ঠিক কিনা? অনুরূপ
ভাবে মুসাফিরের দোয়া যা ফিরিয়ে দেয় না। সফরে বেরোলেই দোয়া করবেন, পারবেন? মনে থাকবে? এখান থেকে ঢাকা যান না আপনারা? আনতা মুসাফির, এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির, দোয়া করা শুরু করে দিবেন। যদি জুলুমের শিকার হন, মাজলুম, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মজলুমের বদদোয়াকে ভয় করো, কেননা মজলুমের বদদোয়া আর আল্লাহর আরশের মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে না। দোয়া করতে দেরি, এই দোয়া কবুল করে নেয় কে? মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এজন্য আব্বা আম্মার কাছ থেকে যেন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। দোয়া চাওয়াও সুন্নাহ, দোয়া করাও সুন্নাহ। বুঝতে পেরেছেন? দোয়া নিজের জন্য করবেন, অন্যের জন্য করবেন। রাজি আছেন তো? অনেকে বলে, হুজুর আমার দোয়া আমি করবো, আমি আরেকজনের জন্য করবো কেন? ওনারটা উনি করুক, আমারটা আমি করি, এরকম কথা আছে না? নাই না, অন্যের জন্য দোয়া করবেন, এতে লাভ আছে। আপনি যখন কারোর জন্য দোয়া করেন, ফেরেশতারা আপনার কাছে দোয়া করতে থাকে, আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো, আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে নাও। ما من مسلم يدعو لأخيه المسلم بظهر الغيب إلا قال الملك ولك بمثل। ফেরেশতারা বলে ولك بمثل, আপনি দোয়া করলেন, আল্লাহ আমার এই ভাইটার টাকা পয়সা নেই, তুমি তারে ধনী বানায় দাও। ফেরেশতারা তখন বলে ولك بمثل, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে ধনী বানিয়ে দাও। সুবহানাল্লাহ কইতে বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটানা ডর করে কওয়াজে সুবহানাল্লাহ। আপনার ভাই অসুস্থ, আপনি দোয়া করলেন, আল্লাহ আমার ভাইটা অসুস্থ, তারে তুমি সুস্থ করে দাও। ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছেন তার কোনো রোগ বালাই থাকলে আগে তারে সুস্থ করে দাও। এই জন্য অন্যের জন্য দোয়ার দরকার আছে না নেই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়া মুকুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। নামাজ পড়লেন, রোজা রাখলেন, যাকাত দিলেন, কিন্তু দোয়া করলেন না, আপনি মিস করলেন, ঠিক কি না? আরেক বর্ণনায় এসেছে দোয়া মুকুল ইবাদা, দোয়াটাই নাকি ইবাদত। দোয়া যা করতেছেন এটাই ইবাদত। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই, যখন মুসল্লায় দাঁড়াই, আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি, এর মধ্যে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, show us the right path, show us the correct path। আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা পথ দেখান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খেজুর গাছের ডাল দিয়ে মরুভূমিতে একটা টান মারলেন, সোজা একটা টান, আর ডানে বায়ে অনেকগুলো দাগ কাটলেন। আল্লাহর হাবিব বললেন, ডানের ছোট ছোট রাস্তাগুলো শয়তানের রাস্তা, ওরা হাতছানি দেয়, আসো নাচের অনুষ্ঠানে আসো, গানের অনুষ্ঠানে আসো, মদের আড্ডাখানায় আসো, জুয়া খেলাতে আসো, ওইদিকে যাওয়া যাবে না, মুমিনের রাস্তাটা সোজা, এটা সিরাতুল মুস্তাকিম। এই রাস্তায় যদি একবার উঠে যান, ডানে বায়ে কোনো মোড় নাই, খালি চলবে, খালি চলবে, ইউটার্ন নাই, কোনো চৌমুহনী নাই। এই রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে, এই রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে। এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আমরা যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলি, আমাদেরকে রাস্তা দেখায় কে? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমিন। এজন্য সালাতের মধ্যে দোয়া আছে না নাই? প্রতিদিন আমরা দোয়া করি, দোয়াটা পড়ি, কিন্তু অর্থ বুঝি না। এর চাইতে দামি দোয়া হতে পারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও, সোজা পথ। এজন্য দোয়ার গুরুত্বের কোনো শেষ নাই, এটা অনেক গুরুত্বপূর্ণ। কি সুন্দর ইসলাম, হোয়াট এ প্রাইভেসি ইন ইসলাম, কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আপনি ঘরে ঢুকবেন, অনুমতি নিয়ে ঢুকবেন, কার কথা? এক সাহাবী বললেন, নবী আমার ঘরে 2 ঘর। কয়টা? 2টা মাত্র রুম। এক রুমে থাকি আমি, আর এক রুমে থাকে আমার আম্মা জান। যে আম্মা জানের বুকের দুধ খেয়ে আমি 10 মাস পেটের ভেতরে ছিলাম, 2 বছর বুকের দুধ খেয়ে বড় হলাম। আমার আম্মা জান থাকে এক রুমে, আমি থাকি আরেক রুমে। ও নবী, আমার মায়ের রুমে ঢোকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি? বিষ্ণু বললেন, ও সাহাবা, আতুহিব্বু আন তারাহা উরিয়ানা, do you like to see your mother naked?
তুমি কি তোমার মাকে নেকেট দেখতে চাও? তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? সাহাবী বললেন কাল্লা, কখনোই না। বিশ্বনবী বললেন ইদান তাস্তাদিন, তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা। সুবহানাল্লাহ। মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে। তাহলে ভাইয়ের ঘরে, বোনের ঘরে, ভাবির ঘরে, হ্যাঁ, ঢুকাই যাবে না। ভাবির ঘরে ঢুকা যাবে? কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে। এটাকে বলে প্রাইভেসি। ইসলামী প্রাইভেসিকে গুরুত্ব দেয়। কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে, সিম্পল কোনো কাপড় পরে শুয়ে আছে, ঠিক কিনা? ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় না। আপনি যখন নক করবেন, আপনি যখন সালাম দিবেন, পারমিশন চাইবেন, সে হয়তো ওনাকে ঢেকে চাদর পরে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য অনুমতি নিয়ে ঢোকা ফরজ। কারো ঘরে যখন যাবেন আগে সালাম দিবেন, 3 বার সালাম দিবেন। 3 বার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন। কার কথা? মানতে রাজি আছেন তো? এগুলো মানি না, এই জন্যই ঘরে অশান্তি, ফ্যামিলিতে অশান্তি, চোখের হেফাজত নাই, নজরের হেফাজত নাই। এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন, ফ্যামিলির 50% সমস্যা এমনিই চলে যাবে। চিল্লা এখন ঠিক কিনা?